তুই না? আরে জামাই তুমি? হ্যাঁ। আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় মানে ঠিক বুঝলাম না। কেন, তুই না এখানে আসেনি? হ্যাঁ এসেছি। এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর বাড়ি না গিয়ে এখানে এলে কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কি হলো, তুমি কোনো উত্তর না দিয়ে চলে এলে যে? শোনো, এখন থেকে শুধু আমি নয়, তুমিও এই বাড়িতে থাকবে। মানে? পরে দেখে নাও। কি বুঝলে? এখন থেকে এই বাড়িতে তুমি সার্ভেন্ট হয়ে থাকবে। তাহলে আমাকে বিয়ে করেছে কেন? প্রতিশোধ। এই জন্য বিয়ে করেছে তাহলে? ইয়েস। আর হ্যাঁ, পালিয়ে যাওয়ার কথা ভেবো না কিন্তু, নইলে খুব পস্তাতে হবে। হাউ আর ইউ মিস তুহিনা খান? আই এম ফাইন, ইউ? ফাইন। প্লিজ সিট। কংগ্রাচুলেশন মিস তুহিনা খান। হঠাৎ কংগ্রাচুলেশন? এই যে বিয়ে করলেন, ইনভাইট করলেন না, তাই? সরি, তাড়াহুড়ো করে সব হয়ে গেছে। এর জন্য না হয় একদিন পার্টি দিয়ে দেবো। ওকে, তাই হবে। তাহলে বলুন, আমাদের এই প্রজেক্টে কত % প্রফিট দিবেন? আপনি বলুন, তো পার্সেন্ট পেলে ভালো মতো প্রজেক্টটি কমপ্লিট করতে পারবেন। 50-50। ওকে। ওকে ডান। তাহলে আমরা আসি। ইয়েস। হলো? আর কতক্ষণ? তুই না, আর একটু। হোয়াট? ও হ্যালো, তুহিনা না, ম্যাডাম বলো ম্যাডাম। তুমি ভুলে যেও না, আমি তোমার বস। ওকে ম্যাম। আরে ম্যাডাম, এনি প্রবলেম? হ্যাঁ, গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। ও, আমি কি আপনাকে ছেড়ে দিতে পারি? শিওর। এই শোনো, টায়ারটা চেঞ্জ করে তাড়াতাড়ি এসো। ওকে ম্যাম। চলুন। এই নাও। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আপনার মতন মানুষকে ম্যাডাম এইভাবে ইগনোর করে, ভাবতেই অবাক লাগে। কি করবো বলো, সবই ভাগ্য। আচ্ছা, ম্যাডাম কোথায়? সকাল থেকে অফিসে দেখছি না, কোনো পার্টি টার্টিতে গেছে নাকি? না স্যার, ব্লু স্কাই কোম্পানির প্রজেক্টটা নিয়ে ঝামেলা হচ্ছে তো, তাই ওখানে গিয়েছে। একা গিয়েছে? হ্যাঁ স্যার, আমি বারণ করেছি, তবুও শোনেনি। ওকে, তুমি যাও।